আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে মার্কভ মডেল। এর কয়েকটা প্রপার্টিস আছে, যেটা হচ্ছে একটা, প্রথমটা হচ্ছে মেমোরি লেস। আমরা এটাকে মেমোরি লেস কেন বলতেছি? মেমোরি লেস বলতেছি এই কারণে, এটা হচ্ছে কারেন্ট নেক্সট স্টেট যেটা, সেটা সবসময় ডিপেন্ড করবে কারেন্ট স্টেটের উপর। অর্থাৎ আমি যদি বলি আগামীকাল বৃষ্টি হবে কি না, এটা ডিপেন্ড করতেছে আজকের ওয়েদারের উপর। অর্থাৎ আমি যদি বলি টুমোরো, অর্থাৎ টুমোরো রেইন হবে কিনা, সেটা ডিপেন্ড করবে কিভাবে, টুমোরো সেটা ডিপেন্ড করবে টুডের উপর। অর্থাৎ আজকের ওয়েদারটা যেমন থাকবে সেটার উপর ডিপেন্ড করতেছে কালকের ওয়েদারটা কেমন থাকবে, এরকম এই ব্যাপারটা এরকম। আর আরেকটা কি, ট্রানজিশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার যদি কোনো একটা স্টেটে, অর্থাৎ আমার যদি এরকম থাকে যে সানি, সানি থেকে রেইনি, ক্লাউডি, দেন সানি থেকে সানি, অর্থাৎ আমার এই যে সানি থেকে সানি হওয়ার প্রবাবিলিটি কত এখানে, 0.6। সানি থেকে রেনি হওয়ার প্রবাবিলিটি কত, 0.3। সানি থেকে ক্লাউডি 0.1। আমার যে এই যে স্টেট থেকে, সানি স্টেট থেকে তিনটা হচ্ছে এডস বের হয়েছে, এই তিনটা এডস এর যোগফল হবে কত, 1 হবে। অর্থাৎ 0.6, 0.3 আর 0.1 এর এর সাম হবে কত, সবসময় অলওয়েজ 1 হবে। সেম প্রসিডিওর যদি আমি যদি বলতাম যে এই আট থেকে আমার তিনটে স্টেট বের হবে, একটা, দুইটা, এই তিনটা। আমি যদি বলতাম এখানে এখানে হচ্ছে কত, 0.5, আর এটা কি 0.2। তাহলে দেখেন এখান থেকে এই একটা বের হইছে 0.2, আর এখান থেকে একটা বের হইছে কত, 0.5, তাই কত, 0.5 আর 0.2 কত, 0.7, তাই না? আর আরেকটা কি থাকে, 0.8, এটা থাকে। তাহলে এটা স্টেট আমরা কি বলতে পারি, 0.2 প্লাস 0.5। এটার জন্য যদি আমি যদি এটা বলি এক্স, তাহলে এটা কি প্লাস এক্স। আমি বলছি কি তিনটার যোগফল কি হবে, 1 হবে। তাহলে এটা 1 যদি হয় তাহলে কি এক্স ইকুয়ালটা কত হবে, এক্স ইকুয়ালটা হবে 0.3। তাহলে এটার ভ্যালু কত হবে, এখানে স্টেটের ভ্যালুটা হবে 0.3। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা আই গেস বোঝা যাবে, যদি একটা ম্যাথ সলভ করি তখন বোঝা যাবে। তো এখানে দেখেন, এখানে আমি জাস্ট একটু এটাকে মুছে দিই আপাতত, এটা আর এটাকে মুছে দিচ্ছি আপাতত। দেখেন এখানে থেকে আমাদের স্টেট কে কে আছে, এখানে আমার স্টেট আছে হচ্ছে একটা সানি আছে, সানি আছে, আর রেইনি আছে, আর কি আছে, ফগি আছে, তাই না? তো প্রথমে সানি, এইভাবে আমরা একটা ম্যাট্রিক্স ড্র করব, যেটা হবে কি, এটা এটা হবে হচ্ছে টুমোরো, এটা হবে হচ্ছে টুমোরো, টুমোরো, আর এটা হবে হচ্ছে টুডে, টুডে। তো ফর্ম, ফর্ম টু, ফর্ম থেকে টু, এরকম ব্যাপারটা। তো এখানে যদি আমাদের স্টেট কটা তিনটা, তাহলে আমরা থ্রি, 3/3 একটা ম্যাট্রিক্স ড্র করব, যেখানে আমি লিখছি সানি, রেনি, ফগি, সানি, রেনি, ফগি, সেম অর্ডারে, সানি, রেনি, ফগি, সানি, রেনি, ফগি, এরকম, সানি, রেনি, ফগি, সানি, রেনি, ফগি, এরকম ভাবে সাজাতে হবে। তো এখন দেখেন সানি থেকে সানি, এটার হচ্ছে কত, হলো কত, 0.8, তাই না? তাহলে এখানে লিখছে যে 0.8। তারপর কি আছে, সানি থেকে কি আছে, ফগি, 0.15। তাহলে সানি থেকে ফগি 0.15, এটা লিখছি। আর এটা কি আছে, সানি থেকে রেইনি কত, 0.5, 0.05, এটা তিনটা যোগ করেন, দেখেন আলটিমেটলি কিন্তু এখানে 1 আসবে, এরকম। তারপর কি, আমি যদি রেইনিতে যাই, রেইনি থেকে রেইনি কত, 0.6, তাই না? 0.6, রেইনি থেকে রেইনি 0.6। তারপর কি, আহ রেইনি থেকে আহ সেইখানে হচ্ছে একটা, এখানে একটা রাখতে হবে আর কি।
জিরো থেকে সাইডে থেকে ফগে 0.3, এটা থাকবে। তাহলে রেনি থেকে ফগে কত 0.3। তাহলে দেখেন এখন দেখেন মনে করেন, তাহলে রেনি থেকে সানিকে দেওয়া আছে, দেওয়া নাই তাই না? রেনি থেকে সানি দেওয়া নেই, তাহলে আমরা কি এটা বের করতে পারি না? 0.6 প্লাস 0.3 কত 0.9, তার মানে আলটিমেট হওয়া লাগবে কত? আলটিমেট হওয়া লাগবে 1। তাহলে 1 থেকে বিয়োগ করলে কত পাবো? 0.1। তাহলে এটা হবে 0.1। তারপর কি পরেরটা কি আছে? ফগি। ফগি থেকে ফগি কত? 0.5। 0.5 ফগি থেকে ফগি 0.5। ফগি থেকে ফগি থেকে সানি কত? 0.2। ফগি থেকে সানি 0.2। তারপর ফগি থেকে আহ রেনি 0.3। 0.3। এবার আমরা কি ট্রানজিশন ম্যাট্রিক্সটা ড্র করছি এই ফিগার থেকে। যে একটা ম্যাথ সলভ করতে চাই আমরা, আমাদের এইটা লাগবে, এই ট্রানজিশন টেবিলটা আমাদের লাগবে। এখানে কোশ্চেনটা বলছে given that today is sunny, what is the probability that tomorrow is foggy and the day after tomorrow is rainy? বাট এরকম না যে টুডে সানি দেন foggy দেন কি রেনি, তাই না? তো ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি না কেন, যে একটা ওয়েতে লিখতে পারি এরকম ভাবে যে এটা হচ্ছে W1 সানি, W2 ফগে, আর W3 কি রেনি, তাই না? এভাবে তো লিখতে পারি সহজেই। এখন দেখেন, তাহলে আমাদের বলছে কি গিভেন দেওয়া আছে একটা, তাই না? তো আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে টুমোরো প্রবাবিলিটি অফ টুমোরো ফগি অ্যান্ড টুডে টুডে আফটার টুমোরো উইল বি রেনি। তো আমরা ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো একটু, যে W3 রেইনি W3 রেইনি W2 কি বলতে পারি ফগি। আমাদের এটা বলছে গিভেন গিভেন দ্যাট টুডে ইজ সানি, তাহলে আমরা বলতে পারি না গিভেন W1 ইকুয়াল সানি, এটা তো বলতে পারি তাই না? সানি। এখন এটা আমাদের কি বলতে বলছে? এটা বলতেছে প্রবাবিলিটি বের করতে বলছে। তো আমরা একটা সূত্র জানি তাই না? সূত্রটা কি, যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা জানি আমরা কি, এটা এটা আমরা কি বলতে পারি কন্ডিশন প্রবাবিলিটির জন্য? প্রবাবিলিটি অফ এ কমা বি, এখানে কমা বলতেছে যে ইন্টারসেকশন, আর ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এটা বলতে পারি তাই না? তাহলে কি এটা হচ্ছে তিনটা, এখানে বলছে তিনটা, এখানে তিনটা যেহেতু প্রবাবিলিটি অফ W3 আর কমা প্রবাবিলিটি W2 F গিভেন W1 S, তাহলে এটাকে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ W3 আর কমা প্রবাবিলিটি অফ W2 ওকে প্রবাবিলিটি অফ W1 সানি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এইটা W1 W1 ইকুয়াল সানি। এখন যদি আমরা এটাকে বলতে চাই এভাবে যে আবার আমরা এটা সমান কি বলতে পারি?
প্রবাবিলিটি অফ এ কমা বি, এটাকেও কি বলতে পারি, এটাকে বলতে পারি এরকম যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি টাইমস প্রবাবিলিটি অফ বি। এটা আর কিছুই না, এটা জাস্ট এইখান থেকে এই যে আমি আর কি মাল্টিপ্লাই করছি, এই যে এটা মানে ক্রস মাল্টিপ্লাই করছি এখান থেকে, মানে এটার সাথে এটা গুণ হইছে, এটার সাথে এটা গুণ হইছে, আর এটার সাথে এটা গুণ হইছে আর কি। তাহলে এটা বলতে পারি তাই না? তাহলে দেখেন এখান থেকে আমরা এটাকে জাস্ট এ ধরতেছি, এটাকে জাস্ট এ ধরি, আর এটাকে জাস্ট এ ধরি, তো এ ধরি। তাহলে এটা কি কি বলতে পারি, প্রবাবিলিটি অফ W3 আর গিভেন W2 F কমা W1 S, তাই না? আর কি থাকে টাইমস, এখানে তাহলে বিটা কি, বিটা হচ্ছে প্রবাবিলিটি অফ W2 = F কমা W1 = S, এটা থাকে তাই না? আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে যে প্রবাবিলিটি অফ W1 = S, এটা থাকে। তারপর এটাকে আবার কি লেখা যায়, এইটাকে, এই উপরেরটাকে, এটাকে লেখা যায় যে প্রবাবিলিটি অফ, আচ্ছা এখানে আমাদের মার্কঅপ, এটা লিখি এখানে, প্রবাবিলিটি অফ W3 আর given W2 F কমা W1 S, এটাকে কি লেখা যায়, এটাকে আবার এভাবে এই ইকুয়েশনে ভাঙা যায় তো, তাই তাই না? তাহলে এটাকে ভাঙা যায় হচ্ছে প্রবাবিলিটি অফ W2 F given W1 S, probability of W1 S। নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে probability of W1 = S। এখন দেখেন এইখান থেকে কি 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 কাটা ক্রস হয়ে যাবে, এখান থেকে এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আর এখান থেকে কি থাকে, আমাদের মার্কঅপ অ্যাজাম্পশন আমরা কি বলছিলাম যে, এখানে দেখেন এখানে আমি কি বলছিলাম যে দি নেক্সট স্টেট ডিপেন্ডস অনলি দি কারেন্ট স্টেট, তাই না? তাই এটা তো বলছি তাই না? তাহলে এখানে দেখেন, এখানে ডাব্লু থ্রি, এখানে ডাব্লু থ্রিটা এখানে কার উপর ডিপেন্ড করতেছে দেখেন তো, W3টা এখানে ডিপেন্ড করবে অলওয়েজ W2 এর উপর। কারণ কি আমাদের হচ্ছে কি, এখান থেকে দেখেন প্রথমে আমাদের কোশ্চেনটা কি ছিল, টুডে সানি, টুডে সানি, টুমোরো ফগি, দেন দি নেক্সট ডে কি বলছে রেনি। এই রেনি যেটা W3 যেটা, সেটা কার উপর ডিপেন্ড করতেছে, এই ফগের উপর, তাই না? তাহলে কি আমরা এখান থেকে এটাকে বাদ দিতে পারি, কারণ আমাদের মার্ক অ্যাজাম্পশন আমাদের কি বলছে, আমাদের এই রেনিটা ডিপেন্ড করবে অলওয়েজ ফগির উপরে, নট সানির উপরে। সেজন্য আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিব, আর বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখানে দেখেন, এখানে ফগিটা কার উপর ডিপেন্ড করতেছে, ফগিটা ডিপেন্ড করতেছে সানির উপর, অর্থাৎ W1 given W2 ফগি। এখান থেকেও এই যে ডাব্লু টুর W2-র উপর ডিপেন্ড করতেছে W3টা, অর্থাৎ আমার যে টুমোরোর যে ওয়েদারটা হবে সেটা ডিপেন্ড করবে যে কারেন্ট স্টেটের উপর। অর্থাৎ আমার আগামীকাল যে রেইনি হবে সেটা ডিপেন্ড করবে যে আমার আজকে কি ছিল, আজকে আমাদের ফগি ছিল নাকি সানি ছিল, এটার উপর ডিপেন্ড করবে। আবার এখান থেকে এটা ডিপেন্ড করতেছে যে ফগি, এটা ডিপেন্ড করতেছে এইটার উপরে, সানির উপরে।
তাহলে এখন একটু মান ভ্যালু গুলো বসাই দেই এখান থেকে। এখানে কি কি আছে? এখানে আছে যে W3 আর গিভেন W2F, এটার ভ্যালু কত? এখানে দেখেন প্রথমে কি, এখান থেকে এটাকে লিখতে হবে কিভাবে, এখান থেকে এইভাবে লিখতে হবে, ফগি টু রেনি, ফগি টু রেনি। তাহলে এখান থেকে দেখেন ফগি আছে এইখানে, আর রেনি কোথায় আছে? এইখানে। তাহলে 0.3, 0.3 টাইমস, এখানে কি বলছে? সানি টু ফগি, সানি টু ফগি। তাহলে এখানে সানি আছে কোথায়? এখানে সানি আছে। ফগি কোথায় আছে? এখানে আছে, তাই না? এই যে ফগি, 0.15, 0.15, এটার ভ্যালু আসবে হচ্ছে 0.045। এটা লেখার ট্রিক্সটা হচ্ছে যে এটাতে শুরু করতে হবে, এই যে ফগি টু রেনি। তাহলে এখানে ফগি যাইতে হবে, এখানে ফগি টু রেনি আছে এখানে, তাহলে এই 0.3। এটা এইভাবে যে সানি টু ফগি, তাহলে এখানে সানি আছে এখানে, আর ফগি কোথায়? এইখানে 0.15, তাহলে এটা 0.15 এটা। তো এটা হচ্ছে অ্যান্সার হতে আসলে আমাদের 0.045। এখন আর একটা কোশ্চেন আসি। এখানে বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট সানি টুডে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে সানি, দেন ফগি, তারপর কি বলছে? রেনি, সানি, ফগি, রেনি। তো এখানে দেখেন, এখানে কিন্তু বলে নাই এখানে কিন্তু বলে নাই যে এখানে কিন্তু কোনো গিভেন ইনফরমেশন দেওয়া নাই, কিন্তু আমাদের আগের কোশ্চেনে কি বলছিল? গিভেন একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা কি ছিল? গিভেন দ্যাট টুডে সানি। কিন্তু এখানে কিন্তু কোনো গিভেন ইনফো দেওয়া নাই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে এটা আমি লিখতে পারি এইভাবে, যে প্রবাবিলিটি অফ W1 সানি, W2 ফগি, W3 রেইনি। তো এটা কিভাবে করতে পারি? এটা করতে পারি আমাদের প্রথম যেটা ইনিশিয়াল স্টেট, সেটাকে আমরা অলওয়েজ লিখবো এইভাবে, যে প্রবাবিলিটি অফ W1 সানি টাইমস, আমাদের এখানে এখন যেটা দেখতে হবে, আমাদের ফগের যেটা, সেটা কার উপর ডিপেন্ড করতেছে? সানির উপর, তাই না? তাহলে এখানে লিখবো যে প্রবাবিলিটি অফ W2 সানি গিভেন, নো, এখানে হবে যে W2 ফগি গিভেন W1 ইকুয়াল সানি টাইমস, এখানে তো আমরা একদম W2 এর জন্য আবার কি W3 আছে না এখানে? W3 এটা। তো প্রথম যেটা হচ্ছে যে ইনিশিয়াল স্টেটের জন্য অলওয়েজ W1 এটা কোনো ইউনিফর্ম থাকবে না। পরেরটার জন্য ফগি, এটা কি W2 না? এটা কি W2 ফগি লিখলাম, এটা কার উপর ডিপেন্ড করতেছে? ফগির উপর, তাই না? সেজন্য গিভেন লিখছি। আহ এটা হচ্ছে ফগি, মানে আমাদের কারেন্ট স্টেট যেটা, সেটা হচ্ছে ফগি। টুমোরো যেটা, সেটা হচ্ছে ফগি। সেটা ডিপেন্ড করছে কার উপরে? সানির উপরে। তাহলে কি গিভেন সানি। তারপর এটার জন্য কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ W3, W3 রেইনি, এটা কার উপর ডিপেন্ড করতেছে? এটা হচ্ছে depend করতেছে এটার উপরে, তাই না? তাহলে লিখতে পারি যে W2 ইকুয়াল ফগি। এখন দেখেন, এখানে তো আমাদের কিন্তু আমরা কোনো হচ্ছে ইনিশিয়াল ভ্যালুগুলো অ্যাসাইন করি নাই, কিন্তু কোশ্চেনে এখানে ইনিশিয়াল স্টেট দেওয়া থাকবে, যে ইনিশিয়াল স্টেট এভাবে একটা একটা ভ্যালু দেওয়া থাকবে। ইনিশিয়াল স্টেট নামে একটা হচ্ছে এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে। এখানে ইনিশিয়াল থেকে সাইনে একটা ভ্যালু দেওয়া থাকবে, ইনিশিয়াল থেকে ফগি থাকবে একটা ভ্যালু, ইনিশিয়াল থেকে রেন একটা ভ্যালু দেওয়া থাকবে। তবে এটারও কিন্তু যে ভ্যালুগুলো অলওয়েজ ওয়ান হবে, তিনটারও সাম ওয়ান হবে। যেমন আমি যদি এটাকে হলো যে 0.4 ধরি, এটাকে 0.3 ধরি, আর এটাকে, তাহলে আলটিমেটলি 0.4, 0.3, 0.7, তাহলে ওয়ান হতে কত লাগবে? 0.3 লাগবে, তাহলে এটা হবে 0.3, এটা এরকম ব্যাপারটা। তাহলে এখান থেকে এখন ভ্যালুগুলো বসাই দেই। যেহেতু আমি এখানে অ্যাজুম করছি W1 সানি, তাহলে কি W1 সানি এখানে কত? 0.4।
0.4 টাইমস এখান থেকে এখন দেখেন এই টেবিল থেকে, এই টেবিলে কি ছিল, এই টেবিলে এখানে কি, এখানে এখান থেকে শুরু করতে হবে কিন্তু অলওয়েজ, সানি থেকে ফগি এইভাবে শুরু করতে হবে। সানি আছে কোথায়, এখানে সানি আছে। আর ফগি কোথায় আছে, এখানে এই যে ফগি আছে, এই যে ফগি দেখি 0.15। তারপর কি এইটা দেখতে হবে, ফগি টু রেইনি, তাই না? ফগি টু, এখানে এই যে ফগি আছে, রেইনি কোথায়, এই যে রেইনি, তাহলে ফগি টু রেইনি কত, 0.3, তাহলে টাইমস 0.3। এটা গুণ করলে চারটে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। So thanks for watching and like and share the video and do not forget to subscribe.